হ্যালো ভিউয়ার্স, গুড আফটারনুন। শেফ জাহিদ বেকন একাডেমি। আমরা আজকে যেটা করব সেটা আছে পটল দিয়ে তেল ঝাল কই ভাবা যায়। গ্রামের খাবার স্টুডিও উঠিয়ে চলে গেছে। আমি এর প্রফেশনালি এর প্রস্তুত প্রণালীটা আপনাদের ধরে ধরে দেখাবো। তো চলুন যাই। ফার্স্ট প্রথমে আমরা কি কাজ করবো কই মাছটা তো পরিষ্কার করাই আছে, কারণ এইটা দেখানোর কিছু নেই, এটা আমার থেকে আপনারাই ভালো বোঝেন। এইটা সুন্দর করে পরিষ্কার করে ভিতরের থেকে যে ময়লাগুলো আছে সেটা ফেলে দিতে হবে। ফেলে দিয়ে এইটা ঠিক এই পর্যায়ে কাজ। এখান থেকে ময়লা বের করতে হবে, এখান থেকে পরিষ্কার করে দিয়ে সুন্দর করে দিয়ে ঘষে এদের কালো আছে না, ওই কালোগুলো খাবেন না। ওই কালোগুলো এটা কাদার ভিতরে থাকে, তো ওইটা কিন্তু স্যাদলা, ওইটা সুন্দর করে পরিষ্কার করে মাছটা এরকম সাদা করে নেবেন। ঠিক আছে? এটা মাছ এইটার কিন্তু ম্যারিনেশন আছে, কিন্তু এইটার রান্নার পদ্ধতি প্রথমে আমি পটলটা কেটে নেবো। পটল আগাগোড়া ফেড়ে নেব, কিছুই ফেলাবো না, বিচিও ফেলাবো না। মাছটা ম্যারিনেশন করে নেবো, মাছটা সিজনিং করে নেবো। তো সিজনিং করতে গেলে কী হবে, 1 চামচ একদম ফুল সমান 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ শুকনো মরিচ পাউডার, আদা 1/2 চামচ, রসুন 1/2 চামচ। মজার বিষয় হচ্ছে তেল ঝালে এইটা কিন্তু কেটে নিতে হয়। আমি কিন্তু কেটে নেব না, কারণ তেল ঝাল তো আমার একটুখানি ভালো করে ভাজি করে নিয়ে আমার তেল ঝালের গ্রেভির ভিতরে এটা একটুখানি খাওয়াইতে হবে কিছুক্ষণ ধরে। তো এইটা দিলাম। তো এখন এখানে আমার ট্রিক্সটা আছে, এখানে আমি কিন্তু দেবো একটু তেল দিয়ে দেবো। এটা করবো কি, অনেকের চটকাই, ডোন্ট ডু দ্যাট। মাছটা চটকালে কিন্তু মাছটা নরম হয়ে যাবে, সমস্যা হবে। জাস্ট খোলাই নেওয়ার মতন, খোলাই নেওয়ার মতন দেখেন, এইভাবে করবেন, এইভাবে আলতো হাতে মাখাবেন। এখানে আর একটু বাকি আছে। এই ম্যারিনেশনের পরে এই লেবু রসটা খাওয়া দেবো, এই ম্যারিনেশনের পরে ব্যাস। আচ্ছা, এইটা সিজনিং হোক 10 থেকে 15 মিনিট, তার মধ্যে আমরা অন্যান্য কাজগুলো সেরে নিই। কেটে নিচ্ছি এইভাবে। এবার আমরা 3টে পেঁয়াজ কেটে নেবো। আমরা ফাইন জুলিয়ান করে দেবো, পাতলা করে। এত করে জাস্ট ফেড়ে নেবো। আচ্ছা, এখানে কি আছে, কি লাগবে? পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, হলুদ, মরিচ, টমেটো পেস্ট। দ্যাটস ইট। কোনো কারিশমাটিক নেই, কিন্তু রান্নার পদ্ধতিটা একটু ভিন্ন। প্রথমে আমি কি করলাম, এখানে আমি একটু সরিষার তেল দিয়ে দেবো, সামান্য দিয়ে এই যে পটল আছে না, এই মুখটা প্রথমে দিয়ে দেবো আমি। ওই মুখটা আমার ভাজতে হবে ভালো করে। দেখেন, আমি তেল ইউজ করছি কিন্তু হিসেব করে। এই যে সরিষার তেল, তো এরপর একটু দিলাম। কঠিন কিছু না, ধৈর্যের সঙ্গে এটা রান্না করতে হবে, একদম সবর। হ্যাঁ, দেন আমি আবার এই জায়গায় তেল দিয়ে আসো, তো এই তেল দিয়ে দিলাম। এই করোনা আসছে, করোনায় কিন্তু আবার অ্যাটাক করছে। আপনারা কি করবেন, রোদ খাবেন খুব বেশি, ভিটামিন ডি দরকার। কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন আর কাঁচা আদা আপনারা খাইতে থাকেন, করোনা তো ধারে কাছে আসতে পারবে না, আপনি হেফাজত থাকবেন। এই রেখে দিলাম আমি। হ্যাঁ, আর কিচ্ছু করা লাগবে না। এবার আমি দেখেন, সরিষার তেল নেই, কিন্তু তেল নেই, তেলটা এখানে চলে গেছে। এখানে আমি একটু সাদা তেল দেবো। তো নেয়ার প্রায় 70 গ্রাম, আর সরিষার তেল দেবো প্রায় 30 গ্রাম। প্রথমে যেটা দেবো সেটা হচ্ছে একটু বেশি সরিষা ফোড়ন, ব্যাস দ্যাটস ইট। এখানে আর কিচ্ছু যাবে না, অন্য কিছু যাবে না। এবার যাবে কাঁচা পেঁয়াজ। এই পেঁয়াজটা একদম লাল ক্যারামেলাইজ করবো আমি।
এই দেখেন ক্যারামেলাইজ হচ্ছে, এটা কিন্তু ক্যারামেলাইজ হচ্ছে অলরেডি। এখন আমি কি করব, এই যে কাঁচামরিচ আছে না, কাঁচামরিচের অর্ধেক কাঁচামরিচ আমি দিয়ে দেবো, দিয়ে আমি আবার ক্যারামেলাইজ করে থাকবো। দেখেন এখানে একটা ট্রিক্স আছে, এই যে ক্যারামেলাইজ হচ্ছে না, হাই হিট হচ্ছে তো, এই হিটটা আমি এখন কমাই দেবো, মিডিয়াম করে দেবো। ব্যাস, পেঁয়াজটা ক্যারামেলাইজ হয়েছে আর কাঁচামরিচটা দিয়াতে এর একটা ক্লাসিক ফ্লেভার চলে এসেছে। এখানে আমার এখন প্রথমে কি যেটা যাবে সেটা হচ্ছে 1.5 চামচ মতো অনিয়ন পেস্ট, আদা যাবে 1/2 চামচ মতো, আর রসুন যাবে 1 চামচ মতো। ব্যাস, আর কিচ্ছু না, এখানে কোনো কারিশমাটিক নেই। আর হলুদ যাবে সমান সমান 1 স্পুন, এই টিস্পুন। শুকনো মরিচ যাবে 1 টিস্পুন, 1.5 টিস্পুন। ভাজা জিরে ফাঁকি যাবে 1 টিস্পুন, ধনিয়া যাবে 1 টিস্পুন। ব্যাস, 6টা মাছ তো, 2 টিস্পুন, 1 টিস্পুন, 2 টিস্পুন। ব্যাস, স্কিনলেস টমেটো, স্কিনলেস টমেটো স্ট্যান্ডার্ড আর কি। আর ওই পটল দিয়ে দিলাম। ব্যাস, এখানে আমি পানি দিয়ে দেবো। এটা হইতে দিতে হবে। বন্ধুরা, আমি মাছটা এবার ভাজবো, কিন্তু মাছ ভেজে মাছটা উঠাবো না। ওইখানে আমি যে কাজটা করবো, তার কারণে আমি আমার যে গ্রেভি আছে ওই গ্রেভি আমি স্থানান্তর করে আমি এটা গ্রেভিটা বয়েল করছি। এখন আমি চলে যাব, একদিকে মাছ ভাজা আর একদিকে মাছের গ্রেভি তৈরি হচ্ছে, চলে তেল দেনা গ্রেভি। তো আমি কি করছি, প্রথমে আমি কি করছি, তেল নিয়ে নিচ্ছি মাছ ভাজির জন্য, কই মাছ ভাজির জন্য। ওকে, কই মাছের কিন্তু একটা প্রবাদ আছে যে কই মাছের এত জানশক্ত যে কই মাছ কিন্তু কাদার ভিতরে থাকে, যখন শুষ্ক মৌসুমে সেই কাদা একটু ভিজে ভিজে থাকে, আবার যখন বর্ষার পানি হয় তখন সেই কাদার থেকে সে বেড়ে চলে আসে। কই মাছ পুরোনো দিনের প্রবাদ হচ্ছে, যখন কই মাছ ধরা হয় তখনও তার সে জীবিত, যখন কাটে তখনও জীবিত, যখন রান্না করে তখনও সে জীবিত। হ্যাঁ, যার কারণে কই মাছ রান্নার সময় দেখাই যায়, আমি দেখাবো। টমেটো পেস্ট, ওই গ্রেভিতে আমি একবারে টমেটো পেস্ট নিয়ে নিলাম, নিয়ে ওটার সঙ্গে আমি মিলাই নিলাম। সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে দুই পাশে। কই মাছ কাদার তলের মাছ, কই মাছটা এপিট ওপিট ঘুরায় খুব ভালো করে ভেজে নিতে হবে। মাছ যখন ভাজা হয় তো মাছের যে ভাজার তেল না, এই তেলটা উঠতে থাকে। এই জন্যে মাছ ভাজার সময় আপনার চোখ মুখ সাবধানে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কাজ করবেন। গ্রেভি হবে, এখনো হবে। এই যে এটা প্রায় হয়ে গেছে, আমি গ্রেভিটা এখানে নিয়ে আসলাম, মাছটাকে নিয়ে গেলাম, আর মাছটা সোনারিটা নিয়ে এসছি। এখন আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে এই কাঁচামরিচ এই দিয়ে দিলাম। কাঁচামরিচের একটা ফ্লেভার আসবে। আর এখানে যেখানে রান্না হচ্ছে এর মানুষ থাকতে পারবে না কাজটা। এখন যেটা করবো সেটা হচ্ছে, এটা করবেন আপনারা, এই যে টমেটোর সঙ্গে যে মশলাটা দিয়ে দিলাম, এবং পাশাপাশি হিটটা একদম স্লো করে দিলাম। আপনারা কই মাছ শুধু ভুনা করে এইভাবে খেতে পারেন, কোনো সমস্যা নেই। অলরেডি এটা খাওয়ার উপযোগী হয়ে গেছে। এটা আমি 2 মিনিট ঢাকবো।
তার আগে আমি লবণটা খেয়ে নেব। আর এটা আমি খুলে দিলাম, দেখেন কারিটা দেখেন। আমি এখন এই কারিটা টেস্ট করব, লবণ টেস্ট করব। আহা আহা, হয়ে গেছে, ডান। দেখেন এর পিকচারটা দেখেন, শুধু আর কিছু না। চুলো বন্ধ করে দিলাম, জিরি ভাতা ফাঁকি দিয়ে দিলাম। স্প্রিঙ্কেল সাম কোরিয়েন্ডার লিভ। কই মাছ, তেল ঝাল কই। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, রিয়েলি ফ্যান্টাস্টিক। তেল ঝাল কয়ে, পটল তেল ঝাল কই, সাথে টমেটো আছে, খাবেন। ভেরি নাইস, ফ্যান্টাস্টিক ফুড। লাঞ্চ লেভেলের, লাঞ্চের সময় খুব ভালো লাগবে। গরম কাটারি ভোগের চাল এবং তেল ঝাল কই। ধন্যবাদ।